টিং টং টিং টং। উফ, স্নান করে উঠতে না উঠতে আবার কি উপদ্রব এসে জুটল। এখনো ঠাকুর পুজোও আমার হয়নি। ক্যাঁচ। কি ব্যাপার, কি চাই? মা, ভিখারিকে 10 টাকা দেন, ভগবান আপনার মঙ্গল করবেন। ও হরি, এ কেমন বায়না? 10 টাকা কেউ ভিক্ষা চায়? এখন সকাল সকাল 10টা টাকা খসলে তো নেহাতি অমঙ্গল। আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা। ভিক্ষাদানে মঙ্গল একমাত্র গ্রহীতার, দাতার তো লস হবেই। আচ্ছা আচ্ছা, বড় বড় কথা বলছো, অথচ ভিক্ষা চাইতে তোমার লজ্জা হলো না? লজ্জা সম্পূর্ণ ত্যাগ না করলে নাগা সন্ন্যাসী বা ভিখারি হওয়া যায় না মা। ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। ও বাবা, ঠাকুর রামকৃষ্ণের বাণীও তোমার জানা আছে? কেন থাকবে না মা? এটা ইনফরমেশন টেকনোলজির যুগ, সবাইকে খবরাখবর রাখতে হয়। ভিক্ষের লাইনে আছি বলে কি মুখ্য থাকতে হবে মা? তাই বলে 10 টাকা ভিক্ষা চাইবে? কি করব মা, যা ইমপ্রেশন, সংসার চালাতে এটাই লোয়েস্ট ডেনোমিনেশন, ওর কমে চলে না যে মা। হ্যাঁ, বলো কি? দেখবেন আজকাল সর্বত্র ভিখারিরা 2 টাকা 5 টাকা রিফিউজ করছে। আমাদের হ্যাভলক ইউনিয়ন রেট বেঁধে দিয়েছে মা। 10-এর কম নিলে ইউনিয়নের মেম্বারশিপ কাটা যাবে। তাছাড়া 10-এর কম নিলে কি আর আমাদের প্রেস্টিজ থাকে বলুন? ও, তাই দেখছি। তা দেখো বাবু, আমিও ঠিক করেছি ক্যাশে ভিক্ষে না দিয়ে কাইন্ডে দেবো। কাইন্ডে? হ্যাঁ, তেমন হলে কনসিডার করতে পারি কাইন্ডে। 5 টাকা দিচ্ছি, যাও একটা মিয়াও মোড়ের কেক কিনে খাও। আর কত কেক খাবো মা? মানে? আগে কিছুটা সস্তা হয় বলে আপনার মতন কেউ কেউ কাইন্ডে ভিক্ষে সারতে চান এখন। কিন্তু মা, সকাল থেকে 5টা কেক খাওয়া হয়ে গেছে, এবারে পেট ছেড়ে দেবে তো? কি সর্বনাশ, ভরা পেটে ভিক্ষে! তুমি তো দেখছি ভিক্ষের এথিক্সের হেনস্থা করে চাললে। মা, শুধু পেট ভরলেই কি ভিক্ষের প্রয়োজন ফুরোয়? ভবিষ্যতের জন্যও তো সঞ্চয় করতে হবে। কি কেলেঙ্কারি, সঞ্চয় করছো পরের টাকায়? ছি, কাউকে পর ভাবতে নেই মা। পর ভাবে না বলেই তো দেশ ভরে এমন ব্যাপক তোলা আদায় ব্যবস্থা গড়ে উঠেছে। তাছাড়া শ্রী শ্রী মা তো বলেছেন, কেউ পর নয়, জগৎ তোমার। ওরে বাবা, হ্যাঁ, এমন জ্ঞান পাবে ভিখিরি তো আমি জন্মে দেখিনি। মা, স্বয়ং কার্ল মার্কস বলেছেন, হ্যাভসনটদের উচিত হ্যাভসদের কাছ থেকে কেড়ে নেওয়া। আমি তো বল প্রয়োগ করছি না মা, চেয়ে নিচ্ছি। আপনি রাগ করছেন কেন? রাগ করব না? হ্যাঁ, রাগ করব না? এমন হাট্টা কাট্টা স্বাস্থ্য তোমার, চেয়ে খাবে কেন? হ্যাঁ, কাজ করে উপার্জন করতে পারো না? কাজ করে উপার্জন করার পাট পশ্চিমবঙ্গ থেকে বহুদিন উঠে গেছে মা। সর্বত্র কর্মচারী ইউনিয়নগুলির দলমত নির্বিশেষে একটাই তো স্লোগান, আসি যাই বেতন পাই, কাজ করলে উপরে চাই। শোনেননি মা জননী? শুনেছি বইকে, এই করেই তো দেশটা গড়লে গেল। হ্যাঁ, তাছাড়া মা কাজ কোথায় যে কাজ করব? কাজ থাকলে কি এমন হাজারে হাজারে বেকার থাকতো? আচ্ছা, বিপদে পড়েছি তো। আরে বাবা, চাকরি করতে হবে কেন? স্বয়ং রোজগার স্বনির্ভরেরও তো একটা উপায় আছে। হ্যাঁ, আছে তো মা, তার পরিমাণ ওই পুষ্করের থেকে বেশি নয়। বস্তুত এদেশে আত্মনির্ভর হবার 2টো মাত্র উপায়, এক ডাকাতি আর এক হচ্ছে ভিক্ষে। ডাকাতির মতন খতরনাক প্রফেশনে না গিয়ে নিরীহ ভিক্ষাবৃত্তিই নিয়েছি। এটাই কি আমার অপরাধ মা? ওহে ওহে, শোনো, তোমার সাথে কথাই পারা যাবে না। আচ্ছা আচ্ছা, তুমি কি জীবনে কখনোই কোনো কাজ করোনি? কেন করব না মা? ভিক্ষেও তো কোয়াইট নোবেল প্রফেশন।
একটা হামলেস স্বনিযুক্তি প্রকল্প। আরে আমি বলছি, তুমি কি ভিক্ষে ছাড়া কোনো কাজ করনি? মানে কোনো সোশ্যাল ওয়ার্ক জাতীয়? কেন মা, ভিক্ষেও তো একটা রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক। কি বললে? হ্যাঁ। কি বললে? ভিক্ষে সোশ্যাল ওয়ার্ক? হ্যাঁ, নয়। দাতাকে পুণ্য অর্জন সুযোগ করে দিতে আমাদের এই পরিষেবা। বলো কি, ভিক্ষে হলো পরিষেবা? নয়। ভেবে দেখুন না, লোকে পুণ্য অর্জন করতে দেশ দেশান্তরে ছোটে। তাতে যেমন খরচ, তেমনি নানান হ্যাপা, পথশ্রম। আমি সেই সব পুণ্য লোভীদের ট্রাভেলস এবং ইউজলেস এক্সপেন্ডিচার বাঁচিয়ে ফোকটে পুণ্য অর্জন করতে সাহায্য করছি। সে ভিক্ষে দিয়ে অনন্ত স্বর্গের পাসপোর্ট। বলুন তো ঠিক বলছি কি না? তাই এমন পরিষেবা কে দেবে? তাছাড়া মা, এই যে ভিক্ষের সম্পর্কে কনভিন্সিং সওয়াল, এই মার্কেটিং টেকনোলজি সম্পর্কে জানকারি আর কনসালটেন্সি ফিস দেবেন না? আমি তো তোমাকে কনসাল্ট করতে যাইনি। নাই বা গেলেন, গায়ে পড়ে অ্যাডভাইস দেওয়াও তো কনসালটেন্সি বৃত্তিরই অঙ্গ। ফর নাথিং কারোর রুজির পথে কাঁটা হবেন না মা। ও হো হো হো, তোমাকে ভিক্ষাবৃত্তির কনসালটেন্ট হতে কে বলেছিল? কে আর বলবে মা, গরজ বড় বালাই। দেখছেন না, একদিন যারা পুঁজিপতিদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও বলে চেঁচাতো, আজ কেমন ল্যাজে গোবরে হয়ে পুঁজিবাদী ভজনায় ভিক্ষের ঝুলি খাঁদে নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরছে। আরে বাবা, সে তো শিল্পের উন্নতির জন্য। যথার্থ বলেছেন মা জননী, বাংলার উন্নতির জন্যই তারা ভিক্ষের ঝুলি কাঁধে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। তাহলে দেখুন মা, দেশোন্নতি চান কিংবা আন্তর্নতি, ভিক্ষের কোনো বিকল্প নেই। উফ, মাথা ধরিয়ে দিলে সকাল সকাল। নাও নাও নাও, 10 টাকা। ওটা তো ভিক্ষে ভাবো, আর কনসালটেন্সি ফিস বাবদ আরও 20 টাকা দিতে হবে মা। বেশ বেশ, তোমার হাত থেকে রেহাই পাওয়ার জন্য নাও, আরও 20 দিচ্ছি। শুধু শুধু 30 টাকা গচ্চা হয়ে গেল সকাল সকাল। গচ্চা বলবেন না মা, এ আপনার আশীর্বাদ। হোক তাই হোক, আশীর্বাদ নিয়ে এবার বিদায় হও তো দেখি। থ্যাংক ইউ মা জননী, আপনাদের দয়ার জন্যই তো আমাদের এই বার বৃদ্ধি। এমন করে চির বিদায় দিয়ে কোলছাড়া করবেন না মা। টাটা, বাই, ফির মিলেঙ্গে।